সম্পূর্ণ কমিশনের বিষয়, তৃণমূল কংগ্রেসের বিবৃতির বিষয়। কোর্টে আমরাও যাই, আমরা কোর্টেও আছি, মাঠেও আছি। সুতরাং এগুলো দিয়ে কিছু হয় না। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে। আপনারা এটা মানতে পারছেন না কেন? অসুবিধা হচ্ছে। মুখ্যমন্ত্রী তো বললেন আজকে খেলা সবে শুরু, আর আমরা তো আগেই বলেছি খেলবো এবার এমন করে তৃণমূল জাদুঘরে। দেখো, মুখ্যমন্ত্রী নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার বলেন, আর আমার তো চেহারাটা দেখছেন অবস্থা। এই রিস্ক আমাদের আছে, এটা নিয়ে বক্তব্য রাখবার। Kolkata police is doing lathi charge right now in front of CEO office. Model code of conduct in place. If CEO office is not secured, how can the voters will be secured during poll day and post poll? Constitution doesn't exist in West Bengal. There is a total breakdown of constitutional machinery. There is a total absence of law and order. I think this is the right time of the custodian of the constitution. They should intervene immediately. উনি সোনার বাংলাটাও ঠিক করে বলতে পারেন না। अरे वो सोनार बांग्ला भी ठीक से नहीं बोल पाते। प्रधानमंत्री मुख्यमंत्री का कहना है, लेकिन प्रधानमंत्री विष्णु माता भी नहीं बोल पाते। ये क्या करेंगे आप? तो जो चलना है चलने दीजिए ना, जो बोलना है ममता जी को बोलने दीजिए। एक हिसाब तैयार हो गया, ममता जी जा रहे हैं, बहुत दिन हो गया, अभी तो छुट्टी करो। আরে ভাই, তোমার এতগুলো প্রশ্ন হলে কি করে হবে? 13টা হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস আরেকটা অভিযোগ করেছে, বেছে বেছে সংখ্যালঘুদের টার্গেট করে নাম বাদ দেওয়া হচ্ছে। এই আর হচ্ছে না, এই প্রশ্ন শুনতে শুনতে আমরা ক্লান্ত। এতে মুখ্যমন্ত্রী চপ মুড়ি শিল্পের চপ খেয়েছে, ঠোঙাও বেরিয়ে চলে গেছে। আরে চলবে না। আরে ভাই, সংখ্যালঘুদের তো মুখ্যমন্ত্রী সরকার খুন করছে, মরছে মুসলমান, মারছে মুসলমান। আমরা তো শুধুমাত্র বলছি যে বাবা তোমরা থাকো, নিজের ঘরের মধ্যে থাকো, ভালো থাকো, ওপার থেকে এপারে ঢুকো না। আমাদের হিসাব সোজা, যে ওপার থেকে যদি আসতো এসো, সঙ্গে করে জমি নিয়ে এসো, দুটো জেলা নিয়ে চলে এসো, আমরা এখানে স্বাগত জানিয়ে দেবো। কিন্তু এই কি সবসময় ঢুকে পড়বে? এই যে নেতাদের এতগুলো বড় ফ্ল্যাট, খালি ফ্ল্যাট সমস্ত রাখা আছে, ওর মধ্যে ঢুকিয়ে দিন না এদের, যাদের নামগুলো বাদ যাচ্ছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী নিজেদের বাড়িতে কেন রাখছেন? কয়েকজন নেতা তো মানে, যদি ওরা বনেদি বড় লোক, সবাই বাগান বাড়িও করেছেন গত 10 বছরের মধ্যে, বড় বড় বাড়ি, নামে বেনামে। ওই বাড়িতে ঢুকিয়ে দিন, সমস্যার সমাধান হয়ে যাবে। দাদা বলছি, আপনারা চার্জশিটে উল্লেখ করেছেন বিভিন্ন নারী নির্যাতনের কথা। এই নারী নির্যাতনের জন্য বাংলার দায়ী কে, এবং এই নারী নির্যাতন বিজেপি সরকার আসলে কিভাবে রুখবে? ওই চার্জশিটে কি উল্লেখ করেছি, আলোচনা হয়ে গেছে। আমাদের বক্তব্য হচ্ছে এটাই, দেখুন, কোনো জায়গায় কোনো মহিলার উপরে যদি অত্যাচার করা হয়, তিনি যদি ধর্ষিতা হন, তার উপরে যদি বলাৎকার হয়, তো সবসময় তো সরকারকে দায়ী করা যায় না। বিকৃত মনস্ক মানুষরা থাকে সমাজে, এটা একটা সামাজিক ব্যাধি। কিন্তু সরকারের কাজ হচ্ছে যে তাদের অন্তত ভীত সন্ত্রস্ত করা, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। যেটা কামদুনির ক্ষেত্রে এমনভাবে সরকার মামলা তৈরি করলো, এমনভাবে সেখানে ইনভেস্টিগেশন রিপোর্ট দেওয়া হলো যে যারা প্রকৃত অপরাধী তারা বেকসুর খালাস হয়ে গেল। কারণ ছিল একটা বিশেষ গোষ্ঠীর মানুষের আবেগ যাতে আহত না হয়, তার জন্য ব্যবস্থা করে দেওয়া হলো। আমরা এই কথাটাই বলছি। ममता बनर्जी ने कहा कि बीजेपी ने हमारी सरकार के खिलाफ चार्जशीट पेश किया, लेकिन चार्जशीट बीजेपी के खिलाफ होनी चाहिए। लोग SIR में के लाइन में खड़े होकर कई लोग मारे गए, नोटबंदी की लाइन में लोग मारे गए, आधार कार्ड के लिए लोग मारे गए, और उसी आधार कार्ड को SIR में इंक्लूड नहीं किया गया। चार्जशीट बीजेपी सरकार के खिलाफ होना चाहिए। देखिए, पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस का पिछले 15 साल की शासन में कितना SC ST OBC मारे गए हैं और कितना मुसलमान मारे गए हैं, इसका सूची पहले बना लीजिए। और ये जानने का बावजूद ये चार्जशीट बीजेपी का खिलाफ होना चाहिए, बार बार ये तृणमूल कांग्रेस और पश्चिम देश का बहुत सारे हमारा विपक्ष में जो दल है वो लोग बोलने का बावजूद भी बीजेपी चुनाव जीतते आए हुए है। दिल्ली का चुनाव में मुख्यमंत्री ममता बनर्जी केजरीवाल जी का पक्ष में खड़ा हो गया था, और बार बार ये कहा करती थी कि केजरीवाल का साथ देखा नहीं होने से हमारा कभी दिल्ली यात्रा संपूर्ण नहीं होता। लेकिन इस बार दीदी भाई के पास चले गए थे, भाई तो गया,
दीदी भी जाएगी, ये निश्चित है।